কি রে, আজকে ডামকেন নিয়ে বসলি? হ্যাঁ, আজকে ডামকানটা নামালাম। ডামকানের মাটিটা একটুখানি উপরের লেয়ারটা শক্ত হয়ে গেছিল, ওটা একটু নরম করে দিচ্ছি মাটিটা। আর পাশ দিয়ে একটু আগাছা উঠেছিল, সেগুলো একটু ক্লিয়ার করছি। ওকে। এই গাছের মাটিটা একটু ঝুরঝুরে হতে হবে, মাটিটা খুব টাইট হলে হবে না। ড্রেনেজটা ভালো লাগবে, যাতে জলটা টবের মধ্যে না জমে। আর একদম অতিরিক্ত জল দেয়া যাবে না এই গাছটায়, পাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার প্রচুর চান্স থাকে অতিরিক্ত জল দিলে। খুব রোদ না, আবার খুব অন্ধকারের জায়গাও থাকবে না, হালকা যেখানে আলো পড়ছে সেখানে রাখাটা বেটার। পাতাগুলো সপ্তাহে একবার, 10 দিনে একবার একটু স্প্রে করে দেয়া। আর ওপরের মোটামুটি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি লেয়ারটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ মাটিটা ভিজতে দেয়া যাবে না। আর একটুখানি আমি যেটা ইউজ করি, নর্মালি খোল ভেজানো জল একটু দিয়ে দেবো দূর থেকে, টবের দূর থেকে, গাছের গোড়া না, একটু দূর থেকে খোল ভেজানো জল। মানে এই গাছটার জন্য লিকুইড সার দেওয়াটাই ভালো। আর খোলের জলের থেকে তো খুব ভালো সার হয় না, এটা গাছের জন্য খুব ভালো। গাছটা অনেক সতেজ লাগছে, ফ্রেশ লাগছে, মানে যেমন এনেছিলাম তার থেকে এখন অনেক ফ্রেশ লাগছে। হ্যাঁ, অনেকটা বড় হয়ে গেছে না? বড় হয়েছে, ভেতর থেকে একটা নতুন পাতাও ছেড়েছিল, সেই আবার পাতাটা এখানে অনেক পাতা ম্যাচিওর। বেরোচ্ছে, আবার এখানে নতুন বেরোচ্ছে, এখান থেকে আবার বেরোচ্ছে। তবে এই গাছটার পাতায় কিন্তু হালকা একটু বিষ আছে, মানে বিষাক্ত। যাদের বাড়িতে বাচ্চা আছে বা পেটস থাকে, কুকুর বিড়াল, এটা যদি তারা ছেড়ে বা মুখে নেয় তাদের একটু অসুবিধা হতে পারে সেই ক্ষেত্রে। ওকে। তবে ডামকেনের সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে পাতার টেক্সচারটা, তাই না? হ্যাঁ, টেক্সচারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যে কোনো ঘরে রাখলে সেই ঘরের একদম শোভাবৃদ্ধির জন্য পারফেক্ট গাছ হচ্ছে ডামকেন। গরম আসছে, এটা একটা ব্যাপার। তো আজকে এটা ড্রেসিং হলো একটু, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো।